إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية وقال النبي صلى الله عليه وآله وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين हर लहज़ा है मोमिन के नई शान नई आन हर लहज़ा है मोमिन के नई शान नई आन गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गफ्फारियो वहारियो कुद्दूसियो जबरूत गफ्फारियो वहारियो कुद्दूसियो जबरूत ये चार अनासर तो बनता है मुसलमान हमसाये जिब्रील अमी बंदाए खाकी हमसाये जिब्रील अमी बंदाए खाकी है उसका नशीमन न बुखारा न बदख्शा ये राज किसी को नहीं मालूम के मोमीन ये राज किसी को नहीं मालूम के मोमीन कारी नजर आता है हकीकत में है कुरान कारी नजर आता है हकीकत में है कुरान अल्हम्दुलिल्लाह জান্নাতুল বানাত আল ইসলামিয়া মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধনী মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি ও আমার সামনে উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
কালিমাতুশ শুকর আদায় করি যে মহান আল্লাহ আমাদেরকে দ্বীনি কিছু কথা শোনার জন্য এখানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহামনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামে হাকিম থেকে আমি একটি আয়াত তিলাওয়াত করেছি, সূরাতুল ফাতিরের 29তম আয়াত, এবং বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। সম্মানিত উপস্থিতি, আমার সময় খুবই সংক্ষিপ্ত। আমার আলোচনার পরে ইনশাআল্লাহ এশারের জামাত হবে, এখানে এশারের আযান হবে। এর আগে আমি আপনাদেরকে সংক্ষেপে একটা কথা বলতে চাই। যারা ব্যবসায়ী আছেন, ব্যবসা করবেন, ব্যবসার মাঝে মাঝে আমার কথাগুলো শোনার একটু চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে সব বান্দাদেরকে ব্যবসার জন্য ডাকতেছে, আল্লাহর সাথে ব্যবসা করার জন্য ডাকতেছে। কি করার জন্য? সবাইকে আমার কথাগুলো বুঝতেছেন? আল্লাহ ব্যবসা করার জন্য ডাকতেছে। ব্যবসার কথা শুনলে আমরা ভয় পেয়ে যাই, কারণ ব্যবসাতে ভয় পাওয়ার কারণ দুইটা। একটা হলো ব্যবসা করতে হলে অনেক বেশি পুঁজি লাগে, 2 নাম্বার হচ্ছে ব্যবসা যদি ভালো দক্ষ না হয় লসের সম্ভাবনা আছে। কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আমাদেরকে এমন এক ব্যবসার দিকে ডাকতেছেন যে ব্যবসার পুঁজিও কম, লাভও লাভ, লস বলতে কোনো কিছুই নাই। এরকম ব্যবসাকে আমরা আল্লাহ তাআলার সাথে করতে রাজি আছি নাকি নাই? যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সাথে এই ব্যবসার পুঁজি হচ্ছে 3টা। কয়টা? 3টা। যদি এই ব্যবসা আমার সাথে করতে পারো, বলে এমন ব্যবসা তিজারাতান লান তাবুর, যে ব্যবসার মধ্যে বিন্দু পরিমাণও লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে আমরা সবাই এই ব্যবসা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আবার আয়াতটা পড়ি দেখি, আল্লাহ তাহলে কি কি পুঁজির কথা বললেন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বান্দাকে ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহ, তুমি দুনিয়ার ব্যবসা করো, ব্যবসার মধ্যে 2টা জিনিস ভয় পাও। একটা হলো না জানি কত টাকা পুঁজি লাগে, 2 নাম্বারে তুমি ভয় পাও আমি তো এই ব্যবসার জন্য উপযোগী নয়, কারণ আমি ব্যবসা ভালোভাবে বুঝি না, আমি দক্ষ নই। তুমি এই জন্য লসের সম্ভাবনা দেখো। কিন্তু আমি আল্লাহ তোমাকে এমন একটা ব্যবসার দিকে আহ্বান করতেছি যে ব্যবসার মধ্যে কোনো লস নাই। ওই ব্যবসার 1 নাম্বার পুঁজির নাম হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কোরআনের তিলাওয়াত করা। 1 নাম্বার পুঁজির নাম কি বলছি? কোরআনের তিলাওয়াত করা। সবাই শুনতেছেন তো? মনোযোগ দিয়ে। 1 নাম্বার কোরআনের কি করা? তিলাওয়াত করা। এখন আসেন, কোরআন এটা এমন একটা কিতাব যে কিতাবটা যার সাথে লাগছে সেটা দামি হয়ে গেছে। এই কোরআনুল কারীম রমাদান মাসে নাযিল হয়েছে, এই জন্য রমজান মাস দামি হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনকে রমজান মাসে অবতীর্ণ করা হয়েছে, এই জন্য এই কোরআন দামি, রমজান মাস দামি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে এই কোরআনকে নাযিল করেছেন, এই জন্য লাইলাতুল কদরটা দামি হয়ে গেছে। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরে আমি কোরআন নাযিল করেছি, লাইলাতুল কদর দামি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে মক্কা এবং মদিনাতে নাযিল করেছেন, এই জন্য মক্কা মদিনা দামি হয়ে গেছে। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা বলি আমরা সম্মানের সহিত। কেন জানেন? কারণ ওই শহরগুলোর মধ্যে কোরআনুল কারীম নাযিল হয়েছে, এই জন্য ওই শহরগুলোর দাম বেড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআনুল কারীম যেই ব্যক্তি নিয়ে এসেছেন, যেই ফেরেশতা নিয়ে এসেছেন, ওই ফেরেশতা সব ফেরেশতাদের মধ্যে উত্তম। তিনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, যে বান্দার উপর এই কোরআন নাযিল করা হয়েছে ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিয়েছেন। তিনি হলেন আকায়ে নামদার, তাজদার মদিনা, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুজতবা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার কাছে অবতীর্ণ হয়েছে, তিনি দামি হয়ে গেছে। আমি আর আপনি কোরআনের সাথে যত বেশি সম্পর্ক লাগাবো, আমি আর আপনি তত দামি হয়ে যাব। কি হয়ে যাব?
দামি হয়ে যাব। এই কোরআনুল কারীমের পড়ার ক্ষেত্রে, তেলাওয়াতের ক্ষেত্রে চারটা জিনিস আমরা খেয়াল করব। আমি খুব দ্রুত বলে শেষ করে ফেলবো। চারটা জিনিস খেয়াল করব আমরা। এক নাম্বার, তিলাওয়াতটা আমরা বিশুদ্ধভাবে করব। তেলাওয়াতটা কিভাবে করব? বিশুদ্ধভাবে করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, অনেক ক্বারি এমন আছে, কোরআন তেলাওয়াতকারী এমন আছে যা তেলাওয়াতকারীকে কোরআন লানত দেয়। এখন প্রশ্ন হলো, কাদেরকে লানত দেয়? বলে যারা কোরআনকে অশুদ্ধভাবে পড়ে। তাহলে আমরা কোরআনকে এক নাম্বার শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে। কি করে তেলাওয়াত করতে হবে? শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে। দুই নাম্বার, কোরআনকে তারতিলের সহিত তেলাওয়াত করতে হবে। তারতিল মানে ধীরে ধীরে। আল্লাহ বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। বান্দা, কোরআনকে তারতিলের সাথে তোমরা তিলাওয়াত করো, সাধারণভাবে তিলাওয়াত করলে হবে না। তিন নম্বরে, আমরা কোরআনের অর্থ বোঝার চেষ্টা করতে হবে। তবে হ্যাঁ, এই কথা আবার ভাবা যাবে না যে কোরআনের অর্থ না বুঝলে বুঝি সওয়াব হয় না। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী বলে, শুনো, তোমরা মনে করেছো কোরআনের অর্থ না বুঝলে হয়তো সওয়াব হবে না। না, বরং কোরআনের অর্থ বুঝে ছাড়াও যদি কেউ তেলাওয়াত করে, প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি পাবে। বলেন সুবহানাল্লাহ। কত নেকি করে পাবে? আল্লাহর নবী আবার আরেকটু স্পষ্ট করে বলেন, তোমরা মনে করো না যে আলিফ লাম মিম এই পুরাটা একটা হরফ। না, আল্লাহর নবী বলেন, বরং আলিফ আলাদা একটা হরফ, লাম আলাদা একটা হরফ, মিম আলাদা একটা হরফ। এই তিনটা মিলি 10 করে তুমি 30টা নেকি তোমার আমলনামায় যোগ হয়ে যাবে। 4 নাম্বার, এই কোরআনুল কারীমকে মুদারাসা করতে হবে। মুদারাসা বলতে আমি একজন থেকে শুনলাম, আবার একজনকে শোনালাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার কাছে জিবরাইল আমিন প্রতি রমজানে এসে কোরআনুল কারীম আমরা দাওয়াত করতাম। তিনি আমাকে শোনাইতেন, আমি তাকে শোনাইতাম। শেষ বছর এসে জিবরাইল আমাকে 2 বার পুরো কোরআনটা দাওয়াত করেছেন। তাহলে 4 নাম্বার, এই কোরআনকে মুদারাসা করব। আমরা অন্তত যদি পড়তে পারি না, একজন হাফেজকে ডেকে নিয়ে আসবো, আমার নাতিকে ডেকে নিয়ে আসবো, এনে বলবো তুমি পড়ো, আমি একটু তোমার তিলাওয়াতটা শুনি। এটা করা যাবে নাকি যাবে না? এটা কি সহজ না কঠিন? দেখেন, এটা যদি করি তাহলে লাভ কি? মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী উম্মতদেরকে ডাক দিয়ে বলেন, ও উম্মতরা, আমার কোন উম্মত যদি কোরআনুল কারীমকে শিখে, ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, সেই অনুযায়ী আমল করে, হালালকে হালাল ভাবে জানে, হারামকে হারাম ভাবে জানে, আল্লাহর নবী বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। শুধু তাই নয়, আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, মান ক্বারাআল কুরআন উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আপনি হয়তো বলতে পারেন, হুজুর, আমার কোরআন পড়ার বয়স শেষ হয়ে গেছে, আমি পড়তে পারবো না। আমি আপনাকে বলবো, আপনার নাতি তো আছে, তাকে আপনি দ্বীনি একটা মাদ্রাসায় দিয়ে দেন। আপনার ছেলে আছে, আপনি দ্বীনি মাদ্রাসায় দিয়ে দেন। তাহলে কাল ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাসরবাসীদের সামনে আপনাদেরকে নূরের একটা তাজ পরিয়ে দিবেন। ওই তাজটা দেখে আশপাশের লোকরা বলতে থাকবে, কি ব্যাপার, এই তো আমাদের এলাকা, এই তো আমাদের বাড়ির আব্দুল কুদ্দুস আব্দুর রহিম, আজকে দেখি তার মাথার মধ্যে মুকুট দেখা যায়। সাথে সাথে একজন ঘোষণা দিবে, দুনিয়াতে তাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানিয়েছিল। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। এখানে শেষ নয়, আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, আল কুরআন শাফিউন মুশাফফা, কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশটাকে কবুল করা হবে। শুধু তাই নয়, কোরআন এমন ঝগড়াকারী যার ঝগড়াটাকেও কবুল করা হবে। শুধু তাই নয়, যে ব্যক্তি হামিলে কোরআন, যে ব্যক্তি কোরআন তিলাওয়াত
যতক্ষণ পর্যন্ত তাকে কোরআন জান্নাতে নিয়ে যাবে না, ততক্ষণ পর্যন্ত কোরআন তার পিছু ছাড়বে না। আল্লাহর সাথে ফেরেশতাদের সাথে ঝগড়া করতে থাকবে, বলবে এই তো আমাকে তিলাওয়াত করেছে, আজকে একে আপনি মুক্তি দিয়ে দেন, জান্নাত দেওয়া ছাড়া আমি আপনাকে ছাড় দেব না। এই কোরআন তিলাওয়াত করলে লাভ আছে নাকি নাই? এক নাম্বার ব্যবসা বললাম, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। এক নাম্বার পুঁজি সেটা হলো কোরআনের তিলাওয়াত। এক নাম্বার পুঁজি কি? দুই নাম্বার ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে নাকি নামাজ পড়ে? নামাজ কায়েম করে। কায়েম আর পড়া কি এক নয়। কায়েম মানে হচ্ছে প্রতিষ্ঠা করা। কায়েম মানে কি করা? প্রতিষ্ঠা করা। আর কায়েম আর আদায় এক নয়। আদায় হলো আপনি নিজে নিজে পড়লেন, কায়েম হলো আপনি প্রতিষ্ঠা করলেন। প্রশ্ন হলো কোথায় প্রতিষ্ঠা করব? আপনার অধীনস্থ যারা আছে তাদের মাঝে আপনি নামাজকে প্রতিষ্ঠা করবেন। আপনি যদি আপনার ঘরের মানুষের অধীনস্থ হয়, ঘরের মানুষ আপনার অধীনস্থ থাকে, আপনি তাদের ভিতরে আপনার ঘরের ভিতরে নামাজকে প্রতিষ্ঠা করবেন। আপনি যদি ওয়ার্ডের মেম্বার হন, আপনার ওয়ার্ডের ভিতরে আপনি নামাজকে প্রতিষ্ঠা করবেন। আপনি যদি ইউনিয়নের চেয়ারম্যান হন, আপনি সেখানের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবেন। আপনি যদি এমপি হন, আপনি ওই এলাকার মধ্যে আপনি নামাজ প্রতিষ্ঠা করবেন। আপনি যদি প্রধানমন্ত্রী হন, পুরো দেশের মধ্যে আপনি নামাজকে প্রতিষ্ঠা করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসের মধ্যে কি বলেন? যে ব্যক্তির নামাজ ঠিক তার সব কিছু ঠিক, আর যে ব্যক্তির নামাজ ঠিক নাই তার অন্য কোনো আমলও ঠিক নাই। অন্য কোনো আমল কি নাই? ঠিক নাই। কারণ নামাজই হচ্ছে আসল। নামাজ কি? আসল। ইসলামের যে পাঁচটা ভিত্তি আছে, পাঁচটা রোকন, তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ একটা হলো নামাজ। একটা হলো কি? নামাজ। এই নামাজকে আপনি যত বন্ধু বানাবেন, ততই আপনার জন্য আখিরাত সহজ হয়ে যাবে, ততই আপনার জন্য সুয়াল জবাব কবরে সহজ হয়ে যাবে। আর নামাজ থেকে যত দূরে থাকবেন, আপনার চেহারাও কুৎসিত হয়ে যাবে। কবরে যাওয়ার পরে আপনার মায়ের শুরু হয়ে যাবে। কথা মনে বুঝাইতে পারি নাই। শুধু তাই নয়, ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব নেবেন? আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবেন। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তির নামাজ ঠিক তার বাকি সব আমলগুলো ঠিক, আর যে ব্যক্তির নামাজ ঠিক নাই তার কোনো আমলে ঠিক নাই। যে নামাজের মধ্যে গাফলতি করে সে অন্য ইবাদত করে, এটা বিশ্বাস করা যায় না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি নামাজকে সঠিকভাবে আদায় করে, তাহলে ওই নামাজটা তাকে দুনিয়ার পাপ কর্ম থেকে বাঁচিয়ে রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তোমাকে খারাপ এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। তাহলে কি আমরা নামাজ পড়বো নাকি পড়বো না? আরে আসতে বলতেছে, পড়বেন নাকি পড়বেন না? আরে গত 15 বছর না ভয় ছিল, আওয়াজ দিতে ভয় পাইছেন, এখন তারপর ভয় নাই। আপনাদের ভয় আছে ভিতরে? কোনো ভয় নাই। আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে দুই নাম্বার পুঁজি হলো নামাজ। এক নাম্বার পুঁজি কি বলছিলাম? জি মাশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ, এই শ্রোতাদেরকে ভালোবাসি, ভালো লাগে। এক নাম্বার পুঁজি বলছিলাম তিলাওয়াতুল কোরআন। দুই নাম্বার কি বলছিলাম? নামাজ। মাশাআল্লাহ। তিন নাম্বার আল্লাহ কি বলেন? তিন নাম্বার পুঁজি বললাম আল্লাহ তাআলার রাস্তায় প্রকাশ্যে গোপনে দান করা। এটা বললে পয়সাওয়ালা যারা আছে তারা রাগ হয়ে যায়। তারা বলে টাকা বানাইছি আমি, টাকা কামাই আমি, দেখি আমাকে আবার দিতে বলে, আল্লাহ রাস্তায় দিতে বলে। আল্লাহ কি বলেন? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বান্দা, তোমাকে যে রিজিক দান করেছি সেখান থেকে খরচ করো। আমাদেরকে রিজিক দিয়েছেন কে? আরেকটু জোরে বলতে হবে, কে? আমাদেরকে টাকার মালিক বানিয়েছেন কে? কারণ আপনি তো দেখেন অনেক টাকাওয়ালা বলে টাকার মালিক আমি তা কষ্ট করে পরিশ্রম করে টাকার মালিক হয়েছে, কি জন্য আমি আল্লাহ রাস্তায় দান করব। ও বন্ধু, তুমি ভালো করে শোনো, তোমার মতো এরকম অহংকারী বহু মানুষ ছিল, তোমার এলাকার মধ্যে বহু মানুষ ছিল যারা টাকার গরম দেখাইতো, টাকার অহংকার করত। কিন্তু এমন বহু মানুষকে দেখবেন নিমিষেই খতম হয়ে দুনিয়ার রাস্তার ফকির হয়ে গেছে। আছে না নাই? আরেকটু জোরে বলতে হবে, আছে না নাই? ও বন্ধু, ভালো করে শুনেন, কারুনের ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন
সাবধান, সব জায়গায় মাস্তানি চলে না, সব জায়গায় মাস্তানি করবা না। কারুনকে যখন এটা বলা হলো, কারুন আবার চিন্তা করলো না এমনি তো ছাড় পাবো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে খুব কঠিন একটা ষড়যন্ত্র করলো। একজন নারীকে সে সাজাইলো, নারীকে যাইয়া বলে যে বেশ্যার কাজ করতো, জেনার কাজ করতো, তাকে যাইয়া বলে শোনো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি একটা সমাবেশের মধ্যে জমা করব, তুমি ওই সমাবেশের মধ্যে দাঁড়াইয়া বলবা মুসা আমার সাথে জিনা করেছে, যদি এই কথা বলো তোমাকে এত টাকা, এত বেশি পরিমাণ টাকা দান করা হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য ওই মহিলাটাকে নিয়ে বিশাল একটা মজমার ব্যবস্থা করা হয়েছে। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, ও মুসা, বিচার তো করবেন, সব কিছু তো ঠিক আছে, আপনার কাছে একটা জিজ্ঞাসা ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিসের জিজ্ঞাসা? বলে আপনার কাছে জিজ্ঞাসা হলো দুনিয়ার কোন মানুষ যদি জিনা করে তাহলে তার কি শাস্তি হবে, তাহলে তার কি শাস্তি হবে? বড় প্রশ্নের মধ্যে আটকে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাকে রজম করে মেরে ফেলা হবে। কোনো বিচার নাই, তার বিচার একটাই, তাকে রজম করে কি করে ফেলা হবে? মেরে ফেলা হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার কারণ জিজ্ঞেস করে, যদি সেটা আপনি করেন তাহলে কি হবে? বলে যদি আমিও করি আমাকেও রজম করে মেরে ফেলা হবে। এরপরে মুসা আলাইহিস সালামকে কারণ বলে, একজন মহিলা বলতেছে আপনি নাকি তার সাথে জিনা করেছেন। মহিলাকে দাঁড় করিয়ে দেওয়া হলো। মহিলা বলবে আমার সাথে মুসা জিনা করেছে, এটা তার জবান বন্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পরে যখন তার জবানটা খুলে দেওয়া হলো, মহিলা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য আমাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, আপনি আমার সাথে কোনো ধরনের জিনা করেন নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ খারাপ, আমার সাথে এত বড় গাদ্দারি করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলে, ও মুসা, আমি জমিনকে তোমার অধীন করে দিলাম, তুমি জমিনকে যেভাবে হুকুম করবা সেভাবে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনকে বলে, ও জমিন, কারণ সহ কারণের যত ধন সম্পদ আছে সবগুলোকে নিচের দিকে নিয়ে যাও। জমিন আস্তে আস্তে নিচের দিকে নিতেছে। কারণ বারবার বলেন, ও মুসা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। না না, তাকে কোনো ছাড় নাই, নিচের দিকে চলে যাও।